ইন্টার পাশ করার পর আমার খুব ইচ্ছা ছিল একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করব। সেই উদ্দেশ্য নিয়ে আমি ঢাকায় আসি। ঢাকায় এসে একটা নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। কিন্তু ঢাকায় থাকার মতো আমার কোনো আত্মীয়স্বজন ছিল না। তাই আমি মহিলা হোস্টেলে উঠি। সেখানে সেটেল হওয়ার কিছুদিন পর একটা রং নাম্বার থেকে প্রতিদিন আমার ফোনে কল আসতো। কিন্তু প্রথম দিকে আমি সেই কল রিসিভ করতাম না। কিন্তু প্রতিদিন যখন আমার ফোনে ওই একই নাম্বার থেকে কল আসে, তখন এক পর্যায়ে গিয়ে আমি সেই ফোন রিসিভ করি। যেই ছেলেটা আমাকে কল দেয় ওর নাম রবিন। এরপর থেকে তার সাথে একটু কথা হতে হতে আমাদের মাঝে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সে আমাকে প্রতিদিনই কল দিত, আমি তার সাথে কথা বলতাম। এভাবে দেখতে দেখতে ৩টা মাস পার হয়ে যায়। ৩ মাস পর সে একদিন আমাকে প্রপোজ করে। যেহেতু এতদিন আমি তার সাথে কথা বলেছিলাম, তাই আমি আর তাকে প্রত্যাখ্যান করতে পারিনি। আমি তার প্রপোজ অ্যাকসেপ্ট করে ফেলি। এরপর থেকে সে আমাকে ঢাকার এমন কোনো জায়গা ছিল না যেখানে ঘুরতে নিয়ে না গেছে। সে আমাকে খুব ভালোবাসা দেখাতো। যাই হোক, এর মাঝে আমার পরিবার থেকে আমাকে বিয়ে দিবে জন্য সম্বন্ধ দেখতেছে। আর এই কথাটা আমি রবিনকে জানিয়ে দেই। আমি তখন রবিনকে বলেছিলাম, চলো আমরা বিয়ে করে নেই। সব শুনে রবিন এক কথায় জানিয়ে দেয় সে আমাকে বিয়ে করতে পারবে না। তখন আমি কিছুটা কষ্ট পেয়েছিলাম। কিন্তু আমাদের এই সম্পর্কের যেহেতু কোনো ভবিষ্যৎ নেই, তাই আমরা দুজনেই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসি। যেহেতু আমি আর রবিন একই এলাকায় থাকতাম, তাই আমি সেই এলাকাটা ছেড়ে দিয়েছিলাম এবং অন্য একটা ম্যাচে গিয়ে উঠলাম। এর ঠিক ১৫ দিন পর রবিন আমাকে কল দিয়ে জানায় সে আমাকে বিয়ে করতে চায়। তখন আমি বললাম ঠিক আছে। এরপর আমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়। তখন একদিন রবিন আমাকে জানিয়েছিল আমার রুমমেট আমার নাম্বারটা রবিনকে দিয়েছে। আর সেখান থেকেই রবিন আমাকে পেয়েছে। এই কথাটা শুনে আমি খুব কষ্ট পেয়েছিলাম। কারণ আমি আমার রুমমেটকে অন্ধের মতো বিশ্বাস করতাম। সে আমার পারমিশন ছাড়া আমার ফোন নাম্বার কিভাবে অন্য কাউকে দেয়? রবিন আমাদের বিয়ের ব্যাপারটা ওর বাসায় জানালে ওর বাবা ছাড়া কেউই এই বিয়েতে রাজি ছিল না। এভাবেই আমাদের সম্পর্কটা যাচ্ছিল। এর মাঝে হঠাৎ একদিন রবিন আমাকে জানায় ওর বোন এবং দুলাভাই ঢাকায় এসেছে এবং তারা আমার সাথে দেখা করতে চায়। তখন আমি রবিনকে জিজ্ঞেস করলাম তোমার বোন এবং দুলাভাই কোথায় আছে? তখন রবিন জানালো যে তারা একটা হোটেলে উঠেছে, যেহেতু তাদেরও ঢাকায় থাকার মতো কেউ ছিল না। এরপর আমি রবিনের বোনকে কল দিয়ে জিজ্ঞেস করলাম, আপু আপনি কি ঢাকায় এসেছেন? তখন সে বলল হ্যাঁ। কিন্তু সে ঢাকায় এসে কোথায় উঠেছে এটা সে আমাকে আর বলে নাই। তারপরেও আমি রবিনের কথা মতো তাকে বিশ্বাস করে তার বোনের সাথে দেখা করার জন্য একটা আবাসিক হোটেলে যাই। সেখানে যাওয়ার পর আমি ওর বোন কিংবা দুলাভাই কাউকেই দেখতে পাইনি। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার বোন কোথায়? তখন ও আমাকে জানালো যে তারা ডাক্তারের কাছে গেছে, আমাদেরকে এখানে অপেক্ষা করতে বলছে। আমিও সরল মনে ওর বোন এবং দুলাভাইয়ের জন্য সেখানে অপেক্ষা করতে লাগলাম। তখন সেখানে বসে আমরা দুজন কথা বলছিলাম। এর এক পর্যায়ে সে আমার সাথে ক্লোজ হতে চাইলো। সে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। আমাকে অনেক রিকোয়েস্ট করলো। কিন্তু আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না। এক পর্যায়ে সে আমাকে জানায়, আমি যদি তার সাথে শারীরিক সম্পর্ক করতে রাজি না হই, তাহলে সে নিজেকে শেষ করে ফেলবে। তখন আমি তাকে বললাম, ঠিক আছে, তোমার যেহেতু এতটাই চাহিদা, চলো আগে আমরা বিয়ে করে নেই। তখন সে বলল, ঠিক আছে। ওই সময় ওই আবাসিক হোটেলে বসেই সে তার কয়েকজন বন্ধুকে খবর দিয়ে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। এই বিয়েতে ওর পরিবার থেকে ওর বাবা রাজি ছিল, আর আমার পরিবার থেকে আমার মা রাজি ছিল। আমাদের বিয়ের পর আমরা মেস ছেড়ে দিয়ে দুজনেই একটা সাবলেট রুম নিয়ে সেখানে থাকতে শুরু করি। প্রথম আমাদের বিবাহিত জীবন ভালোই যাচ্ছিল। কিন্তু এর কিছুদিন পর থেকে সে অনেক রাতে বাসায় ফিরত। কখনো কখনো সে নেশা করে আসতো এবং এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়তো, আমার উপরে নির্যাতন করত। এরপর থেকে আমি লক্ষ্য করলাম সে মাঝে মাঝে শারীরিক সম্পর্ক করার আগে ঔষধ খেয়ে নিত। এটা আমি বুঝতে পারতাম, কিন্তু তাকে কিছু বলতে পারতাম না। এভাবেই একদিন রাতে সে সেই ঔষধটা আমাকেও খাওয়াতে চাইল। কিন্তু কিছুতেই আমি সেই ঔষধ খেতে রাজি হচ্ছিলাম না। যার কারণে সেদিন সে আমাকে অনেক মারধর করেছিল। আমি সেদিন অনেক অনেক কান্না করেছিলাম। পরের দিন সকালবেলা আমি তাকে না বলে আমার এক বান্ধবীর বাসায় গিয়ে উঠি। তখন সে আমার মাকে এবং আমার বোনকে কল দিয়ে জিজ্ঞেস করেছে যে আমি বাড়িতে গিয়েছি কিনা। কিন্তু সে কোথাও আমার কোনো খোঁজ খবর পেল না। এভাবেই ১ সপ্তাহ পার হয়ে যায়। এরপর একদিন সে আমার সাথে মিথ্যা অ্যাক্সিডেন্টের নাটক করে আমাকে বাসায় নেয়। আমি বাসায় গিয়ে দেখি সে একদমই সুস্থ। আসলে সে কোথাও আমাকে খুঁজে পাচ্ছিল না, যার কারণে এই নাটকটা করছে। তখন আমাদের সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায়। আমরা আবার সংসারটা শুরু করি। এভাবে ৩ মাস সংসার করার পর একদিন রাতে সে নেশা করে এসে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইল। কিন্তু তখন আমার পিরিয়ড ছিল, তাই আমি রাজি ছিলাম না। এর জন্য সেদিন রাতে সে আমাকে অনেক মারধর করল।
পরের দিন খুব সকালে একটা মেয়ে তার ফোনে কল দেয়। তখন সে তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে যায়। আমার তাকে একটু একটু সন্দেহ হয়েছিল। ভেবেছি সে হয়তো পরকীয়া করে। সেদিন রাতে আমি প্রমাণ পেয়ে যাই, সত্যিই সে একটা মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে গেছে। তখন এই সব কিছু সহ্য করতে না পেরে আমার মাকে কল করে সব কথা বলে দিই। আমার মা বলল, তুই চলে আয়, তোর আর ওই সংসার করতে হবে না। আমিও ভেবে দেখলাম এই সংসার আমি আর করতে পারবো না। এরপর আমি গ্রামে চলে আসি। গ্রামে আসার ঠিক ১ মাস পর আমি তাকে ডিভোর্স দেই। পরে আমি আমার বাসার পাশে একটা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হই। তখন খুব ডিপ্রেশনেই আমি আমার দিন পার করছিলাম। তখন একদিন আমার সাবেক স্বামী আমাকে ভিডিও কল দেয় এবং দেখায় সে একটা মেয়েকে নিয়ে শুয়ে আছে। আর আমাকে বলছে, "দেখ, তুই চলে গিয়েছিস তাতে কি হইছে? তোর থেকে আরো অনেক সুন্দরী একটা মেয়ে পাইছি।" তখন আমার এতটা কষ্ট হইছে আমি বলে বোঝাতে পারব না। আমি তাকে বললাম, "ঠিক আছে, তোমরা সুখে সংসার করো, আমাকে আর কল দিও না।" এই বলে কলটা কেটে দেই। এর ঠিক ৬ মাস পরে আমার বাবা-মা আমার জন্য আবারও বিয়ে ঠিক করে। কিন্তু এই বিয়েতে আমি রাজি ছিলাম না। তখন সবাই মিলে জোর করায় আমি বিয়েতে রাজি হই। এরপর যার সাথে আমার বিয়ে ঠিক হয় সে আমাকে কল দেয়। আমিও তাকে আমার সমস্ত অতীত জানিয়ে দেই। সে সবকিছু শুনেই আমাকে বিয়ে করতে রাজি হয়। এরপর আমাদের বিয়ে হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আমার বর্তমান স্বামী আমাকে খুব ভালোবাসে। কিন্তু এর মাঝে আমার সাবেক স্বামী এখন প্রতিদিন আমাকে কল দেয়। সে আমাকে জানায় তার ২য় বউ তাকে ছেড়ে অন্য একজন পুরুষের হাত ধরে পালিয়ে গেছে। এখন সে আমার লাইফে ব্যাক করতে চায়। কিন্তু আমি তাকে বলে দিয়েছি আমি বিবাহিত, আমার স্বামী আছে। কিন্তু সে কোনো কথাই শুনতে চাচ্ছে না। সে প্রতিনিয়ত কল করে একটা কথাই বলে আমি যেন আমার লাইফে তাকে জায়গা দেই। এখন আমি চাই সে যেন আমাকে কল না দেয়। কারণ আমি চাই না আমার বর্তমান স্বামী আমাকে ভুল বুঝুক। আর তাছাড়া তার সাথে খারাপ ব্যবহার করতে আমারও খারাপ লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।